সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একটি ক্লাস নিয়ে। তো আমাদের আজকে ক্লাস থাকছে, আমরা এই লেসনটা আমরা এর আগে ক্লাসে করেছি। ইংলিশ ফর টুডে বইয়ে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, আমরা সবগুলো অ্যাক্টিভিটিস করেছি। আজকে হচ্ছে আমাদের এক্সাম প্রিপারেশান, মানে পরীক্ষার উপযোগী করে কিছু কাজ যেটা তোমাদের বইয়ে দেওয়া নেই, আমরা সেই কাজটা আজকে করব ওই লেসনের উপরে। তো আমরা আগে কী করেছিলাম? ইউনিট 4 লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1, কারণ 2 নামে আমাদের একটা চ্যাপ্টার আছে, আমরা এটা পরের ক্লাসটাতে করবো ইনশাল্লাহ। তাহলে আজকে যেটা করছি সেটা হচ্ছে আমরা এই একই লেসনের উপরেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আনসারিং কোয়েশ্চেন্স আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা হচ্ছে আমাদের বোর্ড এক্সামে বোর্ড পরীক্ষা যেটা থাকবে তার জন্য তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য আমরা এটা করছি। তো এটা দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের। এখন তোমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এই এমসিকিউ করবো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেন অ্যান্সার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেহেতু আমরা করবো, সেক্ষেত্রে আমাদের এই যে প্যাসেজটা যেটা আমরা আগের ক্লাসে করেছিলাম, এই প্যাসেজটা কিন্তু আমাদেরকে আবার একবার পড়ে নিতে হবে। তো সবাই একটু সাইলেন্টলি পড়ে নাও পেজ নাম্বার 40 এবং 41, এই দুইটা পেজ। আশা করি সবার পড়া হয়েছে। এখন দেখো, চুজ দ্য বেস্ট আনসার, যেটা আমরা বলে থাকি। ফার্স্ট কি আসছে? হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ ক্লোজেস্ট টু দ্য ওয়ার্ড ক্লাইম্যাক্স ইন দ্য প্যাসেজ। আমরা কিন্তু এই যে শব্দটা ক্লাইম্যাক্স, আমরা কিন্তু এটা আগের লেসনে কি করেছি, আমরা এটার মিনিংটা, ওয়ার্ড মিনিংটা জেনেছিলাম, শব্দের অর্থটা জেনেছিলাম। এখন যেটা হচ্ছে, তোমাদের বোর্ড এক্সামে কিন্তু এরকম ওয়ার্ড দিয়ে বলবে যে এটা কোনটার সাথে মিলে, নিচের চারটার মধ্যে কোনটার সাথে মিলবে সেটা কথা বলছে। তো দেখো, তোমাদের এ থেকে তোমরা একটু ট্রাই করে দেখো কোনটা হতে পারে। বেইড, পিক, ট্র্যাক, টাইট, অ্যান্ড সবগুলা ওয়ার্ডে কিন্তু অর্থ জানাটাও তোমার জরুরি এই ক্ষেত্রে। কিন্তু তুমি যে সবগুলো অর্থ পারবে এরকমও না, কিন্তু অনেক সময় সরাসরি ওই ওয়ার্ডের সাথে যেটা মিলে যায়। তো ক্লাইম্যাক্স বলতে আমরা ওখানে কী বলছিলাম, কোনো কিছু একদম সর্বোচ্চ চূড়া, যেটা একদম টপ লেভেলে উঠে যাওয়া, সবচেয়ে হায়েস্ট এতে উঠে যাওয়া, সেটা হয়। সেক্ষেত্রে এখানে আমাদের মিনিং হচ্ছে যেটা মিলে, ধরে নাও ট্র্যাক তো বোঝাই, রাস্তা বোঝায় বা ট্র্যাক। টাইড মানে তো হলো জোয়ার ভাটার যে টাইড থাকে, জোয়ার যেটা বলা হয়। বেড মানে তো নর্মালি বিদায় জানানো বোঝায়। আর এখানে তাহলে আমরা হচ্ছে যেটা মিলে সেটা হচ্ছে কি, পিক। পিকটা হচ্ছে ক্লাইম্যাক্সের সাথে যায়, এটা মিলে। দ্য ওয়ার্ড মোমেন্টাম মিনস, মোমেন্টাম বলতে কোনটা বোঝাচ্ছে? একদম সর্বোচ্চ মোমেন্ট, যেখান থেকে কোনো কিছু ভালো কিছু সূচনা হইতে পারে বা শুরুটা হয়, বা আমরা সেখান থেকে ইন্সপিরেশনটা পেয়ে থাকি, উৎসাহ পেয়ে থাকি, সেটা বলতে যাচ্ছে। তাহলে কোনটা হবে? ফোর্স, অ্যাকসেপ্টেন্স, রিজেকশন, সাপোর্ট। তাহলে এখানে যে চারটা দেওয়া আছে, এই চারটা অনুযায়ী আমার কোনটা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যাচ্ছে গিয়ে সাপোর্ট, মানে মোমেন্টাম। ওখানে যে আমরা সাপোর্টটা পেয়েছিলাম। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবে, এখানকার অর্থটা একটা ওয়ার্ডের বিভিন্ন রকমের অর্থ হয়ে থাকে, কিন্তু এই প্যাসেজে আমরা যে প্যাসেজটায় কাজ করি, সেই প্যাসেজে কোন মিনিংটা হয়, এটার সাথে কিন্তু একটা ফ্যাক্টর এখানে কাজ করে, যে এই প্যাসেজে কী বোঝাচ্ছে সেটা। তো আমরা এখানকার যে প্যাসেজে মিনিং ছিল, সেটার সাথে হচ্ছে আমাদের সাপোর্ট যায়, অন্যান্যগুলো এমনিতেও মিলে না। ঠিক আছে, তো এটা আমাদের শেষ। ওকে, আমরা আগাচ্ছি। সি, which of the words is most relevant to the word Kindle in the passage? এখানে আমাদের ওয়ার্ডস বলার দরকার নেই, এটা আমরা বাদ দিচ্ছি, শুধু ওয়ার্ড। which of the word is most relevant to the word Kindle in the passage? ওই যে কিন্ডেল যে আমাদের ওয়ার্ডটা প্যাসেজে দেওয়া আছে, তার সাথে নিচে চারটা কোনটা মিলে? কিন্ডেল তো বলছিলাম জ্বালানো, আগুন জ্বালানোর সাথে সম্পৃক্ত, কোনো কিছু জ্বালানোর সাথে। তো স্পিন্ডেল, স্ক্যান্ডেল, কাইন্ড, লিট, এই যে লিট বোঝাচ্ছে লাইট আপ করা, লাইট, লাইট, হ্যাঁ, লাইট চালুর সাথে সম্পৃক্ত। তাহলে কিন্ডেল থেকে আমরা হচ্ছে লিটটা দিতে পারি। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড সিড ইউজড ইন দ্য প্যাসেজ? অ্যান্ড সিড বলতে বোঝায় হচ্ছে গিয়ে কোনো কিছুর বীজকে বোঝায়। কিন্তু আমাদের প্যাসেজের যে মিনিংটা বলেছিলাম আমি আগেই, যে প্যাসেজের সাথে এটা অর্থের একটা কানেকশন থাকে, প্যাসেজে আসলে কী বোঝাচ্ছিল? এন্ডিং, দ্য প্ল্যান, দ্য সেলিব্রেশন, দ্য বিগিনিং, কোনটা হবে তাহলে? শুরুটা। এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলেছিল, যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীজটা আসলে এই বপন করা ছিল হচ্ছে এই 52 ভাষা আন্দোলনের সাথে। তার মানে কি, শুরুটা আসলে ওখান থেকেই হয়েছিল। ঠিক আছে, আমরা আগাই।
উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, হোয়াট ডাজ ইট সিগনিফাই? এটা কিন্তু মোহাম্মদ আলী জিন্না তার ঘোষণায় বলেছিল যে উর্দুই হচ্ছে একমাত্র ভাষা হবে। এটা দিয়ে উর্দু দিয়ে অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ, স্টেট মানে এই রাষ্ট্রের বা এই রাজ্যের একমাত্র ভাষাই হবে উর্দু। এটা দিয়ে তারা কি বলতে চেয়েছিল? এটা তারা বলতে চেয়েছিল, দেখো, দ্য বাংলাদেশিজ হ্যাড টু ফরগেট বাংলা, তারা বাংলা ভুলে যাবে এরকম। অফিসেস উড ইউজ উর্দু, তারা উর্দু ইউজ করবে, অফিসগুলোতে উর্দু ব্যবহার করা হবে। দ্য পাকিস্তানিজ উড স্পিক উর্দু, পাকিস্তানিরা উর্দুতে কথা বলবে। নান কুড স্পিক এনি আদার ল্যাঙ্গুয়েজ, তারা অন্য কোনো ভাষায় কথা বলতে পারবে না। তাহলে কোনটা হতে পারে বলো তো? যেহেতু একটা অফিসিয়াল ডিসিশন, তারা বলতেছে যে উর্দুটাই হচ্ছে আমাদের কী হবে স্টেট ল্যাঙ্গুয়েজ। স্টেট ল্যাঙ্গুয়েজ মানে কি? আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ কি? আমাদের মেইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি? বাংলা, তাই না? আমরা কিন্তু ইংলিশও ইউজ করি, তবে বাংলাটা হচ্ছে মেইন। তাহলে এই ক্ষেত্রে এখানে যারা হচ্ছে অফিসিয়াল পারপাজে যারা ইউজ করবে, অফিসগুলো হচ্ছে ইউজ করবে হচ্ছে উর্দু। এটাই বলছে স্টেট ল্যাঙ্গুয়েজ, মানে এটা হলো একেবারে প্রাতিষ্ঠানিকভাবে একটা স্বীকৃতি দেওয়া, এটাই বোঝাচ্ছে। এখন দেখো, হোয়াই ডিড দ্য গভর্নমেন্ট আউটল অল সর্টস অফ গ্যাদারিংস? মানে এই যে গ্যাদারিং বলতে কি একসাথে জমায়েত হওয়া, সকল ধরনের জমায়েত কেন সরকার নিষিদ্ধ করে দিয়েছিল যে জমায়েত হওয়া যাবে না? কোনটার জন্য বলো তো? টু ইন্টেন্সিফাই দ্য ক্লাইম্যাক্স। ওই যে ওখানে যে মানুষের উর্দুকে যখন হচ্ছে ঘোষণা দেওয়া হলো স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে, তখন যেটা আন্দোলন যে শুরু হয়েছিল সেটা যে ক্লাইম্যাক্স, সেটাকে আরও বেশি তীব্র করার জন্য তারা করেছিল। টু অ্যারেঞ্জ ফেয়ার ইলেকশন, তারা ইলেকশনের সাথে এটি সম্পৃক্ত ছিল। টু অ্যাপ্লাউজ দ্য ম্যাস, অ্যাপ্লাউজ মানে মানুষকে কী করা, প্রশংসা করা। ম্যাস বলতে জনগণকে বোঝাচ্ছে, জনতাকে খুশি করার জন্য কিছু বলেছিল। টু স্টপ দ্য আনরেস্ট, বা এই যে আনরেস্ট মানে অস্থিরতা, মানে এই যে আমাদের ভাষা আন্দোলনে এটা ঘোষণা হওয়ার পরে কিন্তু কি মানুষের একটা অস্থিরতা শুরু হয়েছিল, মানুষ কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করা শুরু করেছিল। তো এইটা উদ্দেশ্য ছিল যে যারা যাতে হচ্ছে কী করতে পারে, আনরেস্টটা বন্ধ করতে পারে। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ড্যাশ দ্য ল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কী করেছিল? যে আইনটা জারি করেছিল সেই আইনটা কী করেছিল? তারা ইগনোর করেছিল। মানে ইগনোর করা তো বোঝোই, অবজ্ঞা করা বা এটাকে না মানা, না গুণা না বানা। ওবে তারা মেনেছিল, মেনটেইনড করেছিল, এটা মেনটেন করেছিল, নাকি তারা এটা অনার করেছিল, তাকে সম্মান করেছিল? কোনটা করেছিল বলো তো? খুব ইজি এটা, তাই না? তারা এটাকে ইগনোর করেছিল, এটাকে মানে নাই তারা, এটাকে এখানে ইগনোর করা বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে যাই। এখন দেখো, দ্য কিলিং অফ স্টুডেন্টস ড্যাশ দ্য মুভমেন্ট, এই যে ছাত্রদেরকে মেরে ফেললো গুলি করে, এইটার কারণে কি হয়েছিল আসলে? মুভমেন্টটা, তাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা কেমন হয়েছিল? ফ্রাস্ট্রেটেড, আন্দোলনের মানুষগুলো হতাশ হয়ে গিয়েছিল। শার্পেন, এটাকে আরও বেশি শার্প মানে আরও বেশি তীক্ষ্ণ ধারালো করেছিল। স্লো ডাউন, নাকি এটাকে স্লো করে দিয়েছিল, নাকি স্টপ থামিয়ে দিয়েছিল? গুলি করে তারা আসলে থামাতে পারেনি, বরং সেটাকে শার্পেন করেছিল, আরও বেশি ধারালো করেছিল। ঠিক আছে, ওকে। দ্য ওয়ার্ড কিন্ডল রেফার্স টু, কিন্ডল বলতে এখানে কি বোঝাচ্ছে? আমরা অলরেডি কী করে আসছি ওখানে, ওই একটু আগেও কিন্ডল পড়েছি, কিন্তু এখানে অন্য মিনিং বোঝাচ্ছে, অন্য সেক্টর। যেমন ইন্সপায়ারিং অ্যান ইমোশন, মানুষের ইমোশনকে ইন্সপায়ার করা। কিলিং দ্য এনিমি, শত্রুদেরকে মেরে ফেলা। গেইনিং ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা লাভ করা। ইনিশিয়েটিং আ ওয়ার, যুদ্ধ শুরু করা। কোনটা হবে? খুব ইজি, একটাই খুব বেশি ভালো মিলছে, সেটা হচ্ছে কি ইন্সপায়ারিং অ্যান ইমোশন। কোনো কারো ইমোশনকে কী করে আরও জাগিয়ে দেওয়া, ইন্সপায়ার করা। ঠিক আছে, ওকে। তারপর দেখো, দ্য গ্রেটেস্ট আউটকাম অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হেয়ার, এখানে একটা ওয়ার্ড দিয়েছে, হেয়ার দ্য ওয়ার্ড আউটকাম মানে রেজাল্ট ইজ ইউজড এজ এ অর এন। কি এটা, কি কোন ধরনের ওয়ার্ড? আউটকাম ওয়ার্ডটাকে বোঝাচ্ছে। এই যে আউটকাম আছে, এই আউটকামটা এখানে কোন ধরনের ওয়ার্ড হিসেবে ইউজ হচ্ছে? ঠিক আছে, এটা গ্রামাটিক্যাল বিষয়। তারপর এইগুলা ফার্স্ট পেপারে কিন্তু এই ধরনের অনেক সময় ওয়ার্ডে দিয়ে বলবে কোন ধরনের ওয়ার্ড, এটা কিন্তু আমাদের হয়। তো আমরা সেকেন্ড পেপারের ক্লাসগুলো করার সময় ইনশাল্লাহ আমরা এগুলো সম্বন্ধে ধারণা পাবো। তো আউটকাম বলতে এখানে কী বোঝাচ্ছে? একটা বিষয় খেয়াল রাখবে, অফের আগেও পরে সাধারণত বেশিরভাগ সময় নাউন বসবে, অফের আগেও পরে। সেক্ষেত্রে এখানে আউটকামটা কী বোঝাচ্ছে? মানে আউটকাম বলতে রেজাল্ট বোঝাচ্ছে। তাহলে এখানে আবার কি নাউন। দ্য মার্টার্স অফ 21 ফেব্রুয়ারি লেড ডাউন দেয়ার লাইভস টু, কেন 21 ফেব্রুয়ারি শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিল? এস্টাবলিশ বাংলা এজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ, এস্টাবলিশ উর্দু এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, এস্টাবলিশ দেয়ার পলিটিক্যাল রাইট, ফ্রি দেয়ার কান্ট্রি ফ্রম পাকিস্তান। কোনটা যাচ্ছে? ভাষা
এস্টাবলিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু এটার সাথে মিলছে। তারা স্বাধীন হওয়ার জন্য কিন্তু 1952 সালে আন্দোলন হয় নাই, ঠিক আছে। এখন দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, নিচের কোন স্টেটমেন্টটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের সাথে মিলে, কোনটা যায়। যেমন ধরো ফার্স্ট আছে দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ লেড ইন দ্য লিবারেশন ওয়ার। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ লেড ইন দ্য লিবারেশন ওয়ার, মানে স্বাধীনতা যুদ্ধের মধ্যে হচ্ছে ভাষা আন্দোলনের বীজ বপন ছিল। এটা কি উল্টা হয়ে গেল না? জিন্নাস ডিক্লারেশন কিন্ডল দ্য স্পার্ক অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, জিন্না যে ঘোষণাটা দিল সেই ঘোষণাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা আন্দোলনটাকে আরও বেশি জাগিয়ে তুলেছিল, আরও বেশি আগুন জ্বালিয়ে দিয়েছিল। জিন্নাস ডিক্লারেশন ওয়ার্নার্ডাস, তারা জিন্নাস ডিক্লারেশন আমাদের বাঙালিদেরকে সম্মান করেছিল। জিন্নাস ডিক্লারেশন ওয়াজ দ্য আউটকাম অফ লিবারেশন ওয়ার, জিন্নাস ডিক্লারেশনটা কি আমাদের স্বাধীনতা যুদ্ধের কোনো রেজাল্ট কিনা, মানে স্বাধীনতা যুদ্ধটা যুদ্ধ হওয়ার পরের কোনো ঘটনা কিনা, এরকম না। তাহলে আমাদের কোনটা হবে? জিন্নাস ডিক্লারেশন কিন্ডাল দ্য স্পার্কস অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বরং ভাষা আন্দোলনটাকে আরও বেশি তার এটা শক্তিশালী করেছিল। ওকে, দ্য ফ্রেজ স্টর্ম অফ প্রোটেস্ট মিনস, এই যে আন্দোলনের বা প্রতিবাদের যে ঝড় উঠেছিল এটা দিয়ে আসলে কী বোঝাচ্ছে? মাইল্ড প্রোটেস্টটা কেমন ছিল? একটু মৃদু, স্ট্রং অনেক বেশি শক্তিশালী, মডারেট মানে মাঝারি লেভেলের প্রোটেস্ট, নাকি সিম্বলিক মানে এই প্রোটেস্টটা হচ্ছে সাংকেতিক, এরকম না। এটা কেমন ছিল? স্ট্রং। এই স্টর্ম অফ প্রোটেস্ট মানে হচ্ছে কী বলছিল? অনেক বেশি শক্তিশালী মানুষের প্রতিবাদ ছিল এটা। দ্য গ্যাপ বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং শুরু হওয়া এবং শেষ মুভমেন্টে একদম ফাইনাল জায়গায় গিয়ে পৌঁছানোর মধ্যে কতটুকু ডিফারেন্স ছিল। দেখবে যে 1948 থেকে এই কাজটা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল কখন? 1952। তাহলে কয় বছরের হিসাব? এটা একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন ছিল, সরাসরি কিন্তু এটা তোমার এই প্যাসেজে দেওয়া নাই, কিন্তু শুরু হয়েছে 48-এ এবং এটা একদম ফাইনাল একদম লাস্ট মোমেন্টটা দাঁড়িয়েছে, মোমেন্টামটা কখন দাঁড়িয়েছে? সেটা হচ্ছে 4 বছর পরে, ঠিক আছে। ওকে, এখন দেখো দ্য মেইন পারপাস বিহাইন্ড রাইটিং দ্য প্যাসেজেস, এই প্যাসেজটা লেখার পিছনে মূল উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে এই প্যাসেজটার থিম, এই গল্পটার থিমটা কি আসলে? টু স্কেচ দ্য ব্রুটাল ক্যারেক্টার অফ মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না যে কতটা নিষ্ঠুর ছিল সেটা প্রমাণ করার জন্য। টু ডেপিক্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য দেন পাকিস্তানি রুলার্স, মানে এই তখনকার যে পাকিস্তানি শাসক ছিল তাদের যে নির্মমতা সেটা প্রকাশ করার জন্য। টু পোর্ট্রে দ্য সিগনিফিক্যান্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বটা বোঝানোর জন্য। টু শো দ্য স্টুডেন্টস পেট্রিয়টিজম, নাকি স্টুডেন্টদের ওই তোমার ভালোবাসা, পেট্রিয়টিজমটা মানে দেশপ্রেমটা বোঝানোর জন্য। তাহলে কোনটা বলো তো? প্রথম দুইটা বাদ দিলাম, ওই দুইটা তো আমাদের মিলছে না। তারপরটা হচ্ছে টু পোর্ট্রে দ্য সিগনিফিক্যান্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, প্যাসেজটা কি এই কারণে লেখা হয়েছে, নাকি হচ্ছে টু শো দ্য স্টুডেন্টস পেট্রিয়টিজম, নাকি তাদের দেশপ্রেম বোঝানোর জন্য? কোনটা হবে? তো এই প্যাসেজের আলোকে এই দুইটা কনফিউজিং থাকবে, হতে পারে। তো এখানে হচ্ছে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে যে এখানে আসলে প্যাসেজে আমাদের যতটুকু ইনফরমেশন আছে, তথ্য আছে, সেই তথ্যের আলোকে আমরা বলতে পারি এখানে আসলে স্টুডেন্টদের দেশপ্রেমটাকে বোঝানোর জন্যই বোঝাচ্ছে, যে তারা যে জীবন শো করেছিল সেইটা দেশের প্রতি ভালোবাসা থেকেই, বা ভাষার প্রতি ভালোবাসা মানে দেশের প্রতি ভালোবাসা, এটা থেকেই কিন্তু আসলে তারা কি করেছিল, তাহলে আমরা বলবো ছাত্রদের বা ছাত্রীদের যে দেশের প্রতি ভালোবাসা সেটার জন্য, ঠিক আছে। তো এই ছিল আমাদের হচ্ছে এখানে আমরা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করেছি, আরও অনেক হতে পারে, আমরা এতগুলো আপাতত যাচ্ছি না, ঠিক আছে। তো দেখো এরপর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। তো এখানে বলা আছে হোয়াট ইজ আনডিভাইডেড পাকিস্তান, মানে আনডিভাইডেড পাকিস্তান বলতে, অবিভক্ত পাকিস্তান বলতে কী বোঝানো হয়েছে। একটা বিষয় খেয়াল রাখবে, আমরা এখন যে কোয়েশ্চেনগুলো করছি এগুলো কিছুটা আমার মেইন বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের কোয়েশ্চেনের সাথে মিলতে পারে, এবং ওখানকার যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এক্সাম পরীক্ষা দেখা গেছে যে ওই মেইন বইয়েরটাও আমরা কী করতে পারি, বেশি দিতে পারে। তো ওগুলো তো আমরা আগে অলরেডি সলভ করেছি, ওটা আমাদের কী থাকতে হবে, ওটা আমরা মুখস্থ অবশ্যই থাকবে, এবং নতুন যেগুলো আমরা পড়ছি সেগুলো আমাদের কী থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। দেখো তাহলে হোয়াট ইজ আনডিভাইডেড পাকিস্তান,
অবিভক্ত পাকিস্তান বলতে কী বোঝায়? অবশ্যই এটা বোঝাচ্ছে যে যখন হচ্ছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে ছিল, সেটা হলো আনডিভাইডেড পাকিস্তান। অ্যান্সারটা কী হতে পারে? সো আনডিভাইডেড পাকিস্তান refers to the country of Pakistan comprised of the East Pakistan and the West Pakistan। যখন পূর্ব বাংলা এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন একসাথে ছিল, সেটাকেই বোঝাচ্ছে আনডিভাইডেড পাকিস্তান। ঠিক আছে, তারপর দেখো, হোয়াই ডু ইউ পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্ডার? আমরা কেন ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি? এই কোয়েশ্চেনটা ধরো এই প্যাসেজে আসলে, এই গল্প আসলে এই কোয়েশ্চেনটা আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কেন করি? তাদেরকে কেন সম্মান প্রদর্শন করি? কারণ তারা তো জীবন উৎসর্গ করেছিল, তাহলে আমরা কি তাদের সম্মান করবো না? ভাষার জন্য তারা জীবন, তোমাকে বলে কি তুমি ভাষার জন্য জীবন দিয়ে দিবে? এত সহজ না। ঠিক আছে, তো উই পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, আমি কোয়েশ্চেন থেকে এতটুকু নিয়েছি, বিকজ দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন অর্ডার টু এস্টাবলিশ বাংলা এজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ। বাংলাকে একটা স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রতিষ্ঠা করা, স্টেটের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের জীবন দিয়েছিল। ঠিক আছে, তারপর আগাই। Why did the declaration of Muhammad Ali Jinnah raise a storm of protest in the eastern part of the country? কেন আমাদের এই অংশে, পূর্ব অংশে মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণাটা একটা ঝড় তুলেছিল, প্রতিবাদের ঝড় তুলেছিল? কী কারণে? কারণ এটা তো আমাদের ভাষা না, আমরা কেন এটাকে আমরা মেনে নিব? ঠিক আছে, ওকে, এটা একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন। দ্য ডেক্লারেশন অফ মোহাম্মদ আলী জিন্নাহ রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট, এটা পুরোটাই আমরা ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, এটা আমরা পুরোটাই নিয়েছি হচ্ছে কী থেকে? কোয়েশ্চেন থেকে। কেন? বিকজ ইট ভায়োলেটেড দেয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস। কারণ এত করে আমার কথা বলার রাইটটাকে আমরা, অধিকারকে আপনারা কী করছেন? অধিকারটা দিচ্ছেন না, ভায়োলেট করছেন। দে ওয়ান্টেড টু এস্টাবলিশ বাংলা এজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ, এবং তারা কী করতে চেয়েছিল? বাংলাকে ওই স্টেটের ভাষা হিসেবে স্বীকৃতি চেয়েছিল। এই জন্যই তারা কী করেছিল? এই ঝড়টাও উঠেছিল। ঠিক আছে, এই ঝড় বলতে কেমন ঝড়? প্রতিবাদের ঝড়। হোয়াই ডিড দ্য স্টুডেন্টস ডিফাই দ্য ল? কেন ছাত্রছাত্রীরা এই আইনটা মানেনি? ডিফাই করেছিল মানে তারা এটাকে মানেনি কেন? দ্য দেন পাকিস্তান গভর্নমেন্ট, মানে ওই সময়ের পাকিস্তান সরকার, আউটলড মানে বাতিল করে দিয়েছিল অল টাইপস অফ মিটিংস, তারা সকল ধরনের মিটিং বাতিল করে দিয়েছিল অন 21 ফেব্রুয়ারি অফ 1952। তারা ওই দিন ঘোষণা দিয়েছিল, 1952 সালে 21 ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছিল যে হচ্ছে কোনো ধরনের মিটিং মিছিল করা যাবে না। সো দ্য স্টুডেন্টস হ্যাড টু ডিফাই দ্য ল টু ব্রিং আউট এ প্রসেশন, কারণ তারা তো তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এই জন্য তারা ওইটাকে বাতিল করে বা এটাকে না মেনে তারা কী করেছিল? মিছিল বের করেছিল, ক্লেমিং বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ। কেন? বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি করেই কিন্তু তারা কী করেছিল? এই মিছিল বের করেছিল। হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যানুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড? এখন কেন সারা বিশ্বেই প্রতি বছরই কেন এই 21 ফেব্রুয়ারিকে পালন করা হয়? এটা তো আমাদের দেশের ঘটনা, কিন্তু সারা বিশ্বের সব দেশে কী করে? এটা পালন করে কম বেশি। কেন করে? সো 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যানুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটা পালন করা হয়। কেন? টু প্রমোট মানে প্রচার করার জন্য বা কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, লিঙ্গুইস্টিক্স অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিল্যাঙ্গুয়ালিজম, এবং আমাদের যে লিঙ্গুইস্টিক্স মানে কি ভাষা সম্পর্কিত যে বিষয়গুলো, এবং কালচারাল এবং যে সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা আছে, এবং পাশাপাশি মাল্টিলিঙ্গুয়ালিজম, এক দেশে বিভিন্ন ধরনের ভাষা প্র্যাকটিস থাকতে পারে, এটাকে এগিয়ে প্রচার করার জন্যই হচ্ছে আসলে এটাকে কী করা হয়? প্রতি বছর সারা বিশ্বে পালন করা হয়। It also commemorates the sacrifices made by the language martyrs in 1952 for their mother language. এটা আবার স্মরণও করে যে যারা শহীদরা, যারা ভাষা শহীদরা যারা জীবন দিয়েছিল 1952 সালে ভাষার জন্য যে জীবন দিয়েছিল, এই জিনিসটাকেও আমরা কী করি? স্মরণ করি, দুইটা পারপাজে। ঠিক আছে, তো আমি বলি কোয়েশ্চেনগুলো কিছু হচ্ছে টু দ্য পয়েন্টে, একটা সেন্টেন্স অ্যান্সার হতে পারে, কিছু কোয়েশ্চেনের অ্যান্সার হতে বা একাধিক সেন্টেন্স লাগতে পারে, এটা কোয়েশ্চেন অনুযায়ী তোমাকে অ্যান্সারটা করতে হবে। তারপর আসো F নম্বর, হোয়াই ডিড দ্য মার্টার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন 1952? কেন 1952 সালে তারা তাদের জীবন উৎসর্গ করেছিল? বলো তো, এটা তো খুবই সহজ। দ্য মার্টার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন 1952 টু এস্টাবলিশ বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান। বিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছিল। হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? এই যে এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কারণ হচ্ছে এটা এই প্যাসেজে আসলে এই কোয়েশ্চেনটাও আসবে। কেন ভাষা আন্দোলনটা আমাদের স্বাধীনতার সাথে সম্পৃক্ত? কীভাবে সম্পৃক্ত এই জিনিসটা তোমাকে বলে দিতে হবে। হ্যাঁ, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ
1952 kindled the spark of independence among the citizens of the East Pakistan by making them aware of their rights. কারণ এই ভাষা আন্দোলনের মাধ্যমেই এই দেশের মানুষের মধ্যে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাহসিকতা বলো, শক্তি বলো এবং এই বিষয়গুলো তারা পেয়েছিল এই ভাষা আন্দোলনে সফল হওয়ার মাধ্যমে কিন্তু। ঠিক আছে, এজন্য এটা বলে থাকে যে এটা রিলেটেড আমাদের ইয়ার সাথে। হোয়াই ডিড দ্য পাকিস্তানি রুলার্স অ্যাকসেপ্ট বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ? কেন পাকিস্তানি শাসকরা এটা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল? হ্যাঁ, খুব ইজি বলতে কি সত্য কথা। দ্য পাকিস্তানি রুলার্স অ্যাকসেপ্টেড বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ টু, এটা টুটা এখানে হবে না, ডিউ টু দ্য স্ট্রং প্রোটেস্ট অফ দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানের মানুষের অনেক বেশি প্রতিবাদ, অনেক বেশি শক্তিশালী প্রতিবাদে বাধ্য হয়ে তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছিল। ঠিক আছে, এটা টুটা থাকবে না। হুইচ থিং রেইজড দ্য স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি? এই কোয়েশনগুলো মানে হচ্ছে যে কেন হচ্ছে এই পূর্ব পাকিস্তানে এই প্রতিবাদের ঝড় উঠেছিল, কোন জিনিসের কারণে? দ্য ডিক্লারেশন অফ উর্দু বিং দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান বাই জিন্না রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। ওই যে মোহাম্মদ আলী জিন্না যে উর্দুকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছিল, এটার কারণে কিন্তু কি হয়েছিল, এখানে আন্দোলনের ঝড় উঠেছিল। আমাদের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ? ঢাকা মেডিকেল কলেজের কাছে যখন মিছিলটা যায় তখন কি হয়েছিল? পুলিশ ফায়ার করেছিল, এটাই তো লিখবো। হোয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ওপেন্ড ফায়ার অ্যান্ড কিল্ড সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। ওদেরকে গুলি করে মেরে ফেলে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কোয়েশ্চেন, আনসার টু দ্য কোয়েশ্চেন। এখন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখানে আমরা 3টা প্র্যাকটিস করবো, তাহলে ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। সো দেখো 21 ফেব্রুয়ারি এই প্যাসেজগুলো, এই ইনফরমেশনগুলো ওই প্যাসেজ থেকে নেওয়া, কিন্তু সরাসরি হুবহু ওয়ার্ডগুলো কিন্তু এখানে নেই। তাহলে তুমি চাইলেও ওখান থেকে সরাসরি কোনো ওয়ার্ড পাচ্ছ না, কিন্তু এই যে তুমি প্যাসেজটা পড়লে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করলে, কোয়েশ্চেন আনসার করলে, তোমাদের একটা কনসেপ্ট হয়েছে, একটা ধারণা আসছে এই প্যাসেজ সম্বন্ধে। ওই ধারণা থেকে কিন্তু তোমাকে এখানকার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। ঠিক আছে, তো দেখো 21 ফেব্রুয়ারি ইজ এন ড্যাশ ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। উই অবজার্ভ দ্য ডে to dash respect to the language martyrs. The heroic sons of the soil sacrificed their lives for the dash of Bangla as one of the state languages of Pakistan. The sacrifice led the Bengalis to the dash movement of Bangladesh. In other words, the language movement worked as the dash of our freedom. ঠিক আছে, তোমরা চেষ্টা করো। ওকে, আশা করি তোমাদের হয়েছে। আমার সাথে একটু মিলিয়ে নাও। এটা খুব বেশি ডিফারেন্ট হওয়ার কথা না। নাম্বার 1 হবে আনফরগেটেবল, নাম্বার 2 হবে গিয়ে শো, নাম্বার 3 এস্টাবলিশমেন্ট, নাম্বার 4 ইন্ডিপেন্ডেন্স মানে নাম্বার ডি, নাম্বার 5 ইন্সপিরেশন। ঠিক আছে, পরেরটা যাই। তো দেখো 21 February is the International Mother Language Day, but it dash the most significant event for Bengalis. The Bengalis dash down their lives for the mother tongue. Thus they dash Bangla as one of the state language of Pakistan. This sacrifice led the Bengalis to dash. In other words, language movement worked as the dash of freedom. এটা তোমরা চেষ্টা করো। ওকে, আশা করি হয়েছে। আমার সাথে একটু মিলিয়ে নিবে আনসারগুলো। নাম্বার এ ইজ, বি লেড, এস্টাবলিশড, ইন্ডিপেন্ডেন্স, ইন্সপিরেশন। এগুলো বসানোর পরে দেখবে মিনিংগুলো মিলবে। ঠিক আছে, এটা নিজে থেকে ট্রাই করতে হবে। তো আমাদের লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অল বাংলাদেশিস রিমেম্বার দ্য মেমোরি অফ ড্যাশ অন February 21. They walked barefooted to the Shahid Minar. They proceed dash towards the Shahid Minar. They pay dash to the memory of the martyrs. They dash flower and pray for the souls of them. They also gather in mosque, temples and some other religious institution and wish for the salvation of the martyrs dash soul. এখানে একটু টাফ হয়, একটু বুঝে করতে হয় আর কি। অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। ইভেন্ট পিসফুলি ট্রিবিউট অফার ডিপার্টেড, এগুলো মিলিয়ে দেখলেই এগুলো মিনিংগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। এখানে আমরা এগুলো সলভ করলাম। আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করেছি, আনসারিং কোয়েশ্চেন করেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি। ওকে, তাহলে আমাদের অবশ্যই একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে আমি এই যে তোমাদের এই 3টা আইটেম করালাম, এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো আমরা কী করে ফেলবো, বাসায় একদম মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন ভালো থেকো। আল্লাহ হাফেজ।